আজকে আমি আবার চলে এসেছি। এই যে দেখুন, আপনারা সবাই ভালো আছেন তো? এই যে গিমা শাক নিয়ে এসেছি পুকুর ধার থেকে। আমাদের এই পুকুর ধার থেকে গিমা শাক নিয়ে এসেছি। আজকে গিমা শাক দিয়ে একটা রান্না বানাবো। চলুন বন্ধুরা, রান্নাঘরে যাওয়া যাক, রান্না শুরু করব। রান্নাঘরে চলে এসেছি, গিমা শাকগুলোকে ছাড়িয়ে নেবো। এই যে দেখুন বন্ধুরা, এইভাবে আমি ছাড়াচ্ছি। ছাড়ানো হয়ে গেলে আমি ফিরে আসছি। বেছে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার আমি উনুনটা ধরিয়ে গেছে, আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এই বেগুন আলু কেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আমি পেঁয়াজটা কেটে রেখেছিলাম, পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে ভালো করে আলু আর বেগুনের সঙ্গে ভেজে নিচ্ছি। কিমাটাও দিয়ে দিচ্ছি আলু বেগুনের সঙ্গে। কিমা দিয়ে ভালো করে আলু বেগুনের সঙ্গে ভেজে নিচ্ছি। কুমড়োটা দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়োটা দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। দিয়ে বেগুন দিয়ে গিমা শাক ভেজে খাবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, মেসেজে লিখে জানাবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন, আমার ভিডিওটা শেয়ার করে দেবেন। আমি আবার কালকে ফিরে আসছি। দেখুন গন্ধটা দারুণ বেরিয়েছে। গরম ভাতের সঙ্গে খেতে কি ভালো লাগবে।